এখন ঘড়িতে বাজে ৫টা ১৪। কেউ ভেবো না বিকাল ৫টা, এখন সকাল ৫টা ১৪। অনেক দিন পর অনেক ভোর ভোর উঠলাম, আর উঠেই ঘরটা ঝাড় দিলাম আর কিছু বাসন মাজলাম। মাজার পরে রান্না করতে চলে আসলাম। অনেক সকাল সকাল আজকে রান্না করছি, এখনও কিন্তু স্নান বা জামা কাপড় কাচা কিছুই হয়নি। তো তোমাদের দাদাভাই একটু কাজে যাবে বলছিল, তার জন্য তাড়াহুড়ো করে রান্নাটা সেরে নিচ্ছি। এইদিকে দেখো নাইটিটা চেঞ্জ করে নিয়েছি, আর চেঞ্জ করার পরে এই যে বাসন মেজেছি আর পর্দাটা খুলে দিচ্ছি। কালকে আর বৃষ্টি সেরকম, মানে কালকে দুপুরের দিকে সকালের দিকে হয়েছিল, কিন্তু রাতের দিকে আর বৃষ্টিটা হয়নি। তো চলো, এদিকে আমি এখন সয়াবিন রান্না করব। সয়াবিনটা গরম জলে ভিজিয়ে দিয়েছি দেখলেই। আর হচ্ছে এখন আলু কেটে নিচ্ছি। সয়াবিনের তরকারি করব, কাঁচকলা ভাজা করব, আর দুটো পটল আছে, দুটো পটল ভাজবো। তোমাদেরকে গুড মর্নিং জানাতেই ভুলে গেছি। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জবার পিজি ফ্যামিলিতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে হচ্ছে রবিবার, আর এখন সময় তো বললামই 5টা 14 উঠেছিলাম, এখন 5:30টার বেশি বেজে গেছে। তো রান্নাবান্না স্টার্ট যেহেতু করে দিয়েছি, তো চলো ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো, কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করে যেও না। তো এইদিকে দেখো সয়াবিনটা হচ্ছে সেদ্ধ হয়ে গেছে। আমি ভালো করে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখন তো আর এমনি ঠান্ডা করার টাইম নেই, যেহেতু তাড়াহুড়ো করছি। আর এইদিকে দেখছি ভাতটাও ফুটে গেছে। ঢাকাটা খুলে দিলাম আর একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়ে আমি এখন সয়াবিনগুলো ভালো করে চিপে নিচ্ছি দেখো। আর এদিকে আমার আলু কাটা হয়ে গেছে, আর মশলাটা এখনও করা হয়নি। মশলাটা করব। মশলাটা করতে একটু ভয় ভয় লাগছে, কারণ মিক্সি ঘুরবে তো। আর মাম্মাম মানে অলরেডি দুবার উঠে পড়েছে, ওকে আবার ঘুম পাড়িয়ে রেখে আবার রান্না করতে এসেছি। আর এই যে এখন যাব মশলা করতে। ভাত হয়ে গেছে, আর এদিকে সোয়াবিনের তরকারিটা বসিয়ে দিয়েছি দেখো, বসিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। আর এদিকে ভাতটা উপর দিয়ে দিচ্ছি। আর মাম্মাম কিন্তু উঠে পড়েছে, ও বসে আছে। তোমাদের দাদাভাই এখনও ওঠেনি ঘুম থেকে, ওকে ডাকলামও না, একটু পরে ডাকবো। আমার রান্নাটা হয়ে গেলে ডেকে দেবো। তো এদিকে দেখো সয়াবিনটা আমার ফুটে গেছে, কি হয়েই গেছে প্রায়। একটু ঝোল রাখবো, নাহলে সয়াবিন তো শুকিয়ে যায় পরে রান্নার পরে। তো এইদিকে এই যে পটল আর কাঁচকলা কেটে নিয়েছিলাম। তো এখন একটা পটলই, দুটো পটল ছিল আর একটা কাঁচকলা ছিল, তো সেইটুকুই আমি ভেজে নিচ্ছি দেখো। এখানে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি কাঁচকলাতে। আর ওইদিকে একটা পটল আমি একটা পটল থেকে 4টে করেছি আর কি, চোচা ছাড়িয়ে বেশ নরম নরম ভাজা হবে, মাম্মামও খেতে পারবে। আর এমনি চোচা শুদ্ধ পটল ভাজলে মাম্মাম খেতে পারে না। এদিকে সয়াবিন আর ভাতটা হয়ে গেছে। আর এইদিকে এখন হচ্ছে জামা কাপড়গুলো বের করবো আর কি, সব কাচাকুচো করতে হবে। এই যে জামা কাপড়, এই দেখেছো বালতির মধ্যে জামা কাপড়, এগুলো সব বের করবো রান্নাটা হয়ে গেলে। তো দেখো এই কেকটা প্রথমবার দেখছি আমি। মাম্মাম এখন কেকটা খাবে। তোমাদের দাদাভাই উঠে পড়েছে, মাম্মামকে বললাম তুমি ব্রাশ ট্রাশ করে এসে মাম্মামকে কেকটা খাইয়ে দাও। এদিকে মা উঠোন ঝাড় দিচ্ছে, আর এদিকে আমার পটল ভাজাটা হয়ে গেলে রান্নাটা হয়ে যাবে। তো রান্নাবান্না হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 6:30। 6:30টার মধ্যে আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। এখন দেখো গ্যাসটা মুছে নিচ্ছে। আর ওই পাশে পটল ভেজেছে, তো একটু তেল রয়েছে, পটল ভাজার তেল, তো সেটা আর ফেললাম না, থাক। হচ্ছে দুপুরবেলা যদি কিছু করবো, নাহলে রাতে তরকারি করে ফেলবো। তেলটা থাক, তেলটা ফেললাম না আর কি। তো এখানে এঁটোটা মুছলাম, মুছে বাসন কোসন নামিয়ে রেখে এসেছি, মাজবো। তার আগে ভাবলাম যে ঘরটা মুছে নিই। ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, ঘুম থেকে উঠেই তো ঘরটা ঝাড় দিয়ে আমি নাইটি টাইটি ছেড়ে, ওই দেখো নাইটিটা খাটের কোনায় রয়েছে, একবারে ঘরটা মুছে নিয়ে চলে যাব। জামা কাপড় কেচে জামা কাপড় কাচবো যখন, নাইটিটাও কেচে দেবো। তো চলো দেখতে থাকো, আমার সঙ্গে থাকো।
বাসন কোসনও মাজা হয়ে গেছে, ঘরটা মুছে ঝটপট চলে গেছিলাম বাসন মাজতে। একটু সময় নষ্ট করছি না, কারণ স্নান করে এসে তোমাদের দাদাভাইকে খেতে দেবো। এইদিকে দেখো হচ্ছে প্রেশার কুকারটা অনেক দিন ধরে উপর করা ছিল, তার জন্য আটকে দিলাম। তো বাসন কোসন তো মাজা হলো, এখন এই যে নাইটিটা নিয়ে চলে যাচ্ছি। এখন কিছু জামা কাপড় রয়েছে, কাচবো, কেচে স্নান করব। স্নান করে তারপরে বিছানা পরে তুলবো, কারণ এখন আর রান্নাবান্না করলাম তো এখন আর বিছানায় উঠছি না, স্নানটা একবারে করে আসি। তো জামা কাপড় কেচে একবারে স্নান করে চলে এসেছি। দেখো চুলটা ভেজা, আর এদিকে বিছানা কিছুই গোছাইনি। তো চলো, তো এদিকে দেখো আমি চলে এসেছি, মাথা টাথাগুলো আঁচড়ে নিই, তারপরে হচ্ছে বিছানাটা গোছাবো। আর বিছানাটা এলোমেলো থাকলে দেখো ঘরটাই যেন কেমন লাগে। তো যেহেতু আরও মশারি টাঙানো হয়, মশারি না টাঙানো হলে সেটার ব্যাপার আলাদা। আর এদিকে হচ্ছে মেয়েকে নিয়ে স্কুলে যাব, 9টার দিকে যাব। এখনও তো বেশি বাজে না, 7:30 মতো বাজে। আর তোমাদের দাদাভাই ভাত খেলো না, কারণ যে কাজটাতে যাওয়ার কথা ছিল এখন যাবে না, কালকে যাবে, আজকে যাবে না বললো। তো আমি বললাম বেশ ভালোই হলো, রান্নাবান্না তো হয়ে গেল। তো যাই হোক, তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে গেছে, এখন বেশ ভালো লাগছে আর কি। আর স্নান করে এসেছি, গরমে মানে গরম লেগে গেছে। এদিকে ফ্যানটা সুইচ দিয়ে দিলাম, এতটা গরম লাগছে, কারণ বৃষ্টি হলেও মানে গরম রয়েইছে। ফ্যানটা একদম কমানো রয়েছে। এখন এই গরমটা নেই যে স্ট্যান্ড ফ্যানটা চালাতে হবে, স্ট্যান্ড ফ্যান চালানোর গরমটা নেই, সিলিং ফ্যানেই হয়ে যাচ্ছে। আর এদিকে দেখো মাথাটা আঁচড়ানো হয়ে গেল, আর একটু ভেজলিং দিয়ে নিলাম, কারণ নাহলে ঠোঁটটা শুকিয়ে যায়। আর এদিকে কালকে লবণ এনেছিল আর 1 প্যাকেট, টোটাল 3 প্যাকেট লবণ হলো, ভাদ্র মাসটা পুরো ভালো মতো হয়ে যাবে। আর তারপরে চলে এসেছি আমি বিছানা গোছাতে। তো চলো বিছানাটা গুছিয়ে নিই। আর আজকে না আমাদের বাড়িতে হচ্ছে শিব ঠাকুর প্রতিষ্ঠা করবে, মানে বাড়িতে করবে না, মানে মন্দির থেকে করে নিয়ে এসে বাড়িতে বসাবে। তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। কেউ ভিডিওটা কেটে কেটে দেখো না, সবার কাছে আমার ছোট্ট একটা অনুরোধ, সবাই ফুল ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এদিকে মাম্মাম দেখো লুকিয়ে রয়েছে, দেখেছো? তো এদিকে বিছানা গোছানো হয়ে গেছে, দেখো বিছানাটা একদম টান করে দিয়েছি, জানলা টাংলা খোলা রয়েছে। তো চলো এবার তোমাদের, এখন বাজে 7:52, রান্নাবান্না স্নান টান সব হয়ে গেছে। এখন হচ্ছে একটু চা করবো, চাটা খেয়ে দেখি মেয়েকে নিয়ে স্কুলে যাব। তো কি রান্না করলাম তোমাদেরকে ফাইনাল লুকটা একটু দেখিয়ে দিই, কারণ কখন হয়তো আবার ভুলে যাব। এখানে রয়েছে কাঁচকলা ভাজা, পটল ভাজা, আর এখানে রয়েছে সয়াবিন। আজকে সয়াবিনটা দেখেই মনে হচ্ছে খুব টেস্টি হয়েছে। তো এখন বলতে পারবো না, খাওয়ার আগে খেয়ে তোমাদেরকে জানাবো যে কেমন লাগলো। আর এখানে রয়েছে ভাত। তো এই রান্না করেছি। তো চলো, এখনও রোদ্দুরের দেখা পাইনি। ওরে বাবারে কত ভালোবাসা, ওরে বাবারে। আচ্ছা খাওয়া যাও, বিস্কুট খাবে এখন? হ্যাঁ বাটি লাগবে। আমি এখানে কেন বসে আছি জানো, ভিডিও এডিট করছি এখানে বসে বসে বেশ আরামে, আর মেয়ে খাটের পরে বসে বসে গান দেখছি। তো চলো মেয়েকে একটা বাটি দিই, বিস্কুট খাবে। শুকনো বাটি এনে, এটা না, জল দিয়ে কিন্তু ভিজিয়ে খাবে না, এমনি খাবে। পড়ার ধান্দা হচ্ছে বুঝেছো, পড়ে যাবো এমন একটা ধান্দা। সেটা কি বলো তো, এই দেখো দেখতে পাচ্ছ নাইটিটা ছিঁড়ে গেছে, আর বারবার না এরকম পা ঢুকে যাচ্ছে। নাইটিটা খাট থেকে নামতে চেয়ে দেখো ছিঁড়ে গেল। আর কতদিন যাবে, সেই চৈত্র মাস থেকে পড়ছি, চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ, 5 মাস হয়ে গেল নাইটিটা পড়ছি। এখনও যাবে, যদি পায়ে না বেঁধে ওইটুকু দেখি কেচি দিয়ে কেটে দেবো, তাহলে আর পায়ে বাঁধবে না। তো চলো আবার পরে কথা বলছি, আবার বসে পড়লাম এডিট করবো বলে। এইদিকে দেখো নোংরার গাড়ি চলে এসেছে, যাবো হচ্ছে নোংরা ফেলতে। প্যাম্পাস রয়েছে, 4টে লেবু নিলাম, 4টে লেবু 10 টাকা নিল। সয়াবিনের সাথে একটু লেবু না হলে তোমাদের দাদাভাই আবার খেতে চায় না। এদিকে ওই যে নোংরার গাড়ি এসে দিয়ে আসলাম, দেখলেই তো। আর এখন এই জামা কাপড় কটা ভাঁজ করতে হবে, দেখি জামা কাপড় কটাই ভাঁজ করে ফেলি। নাই মাম্মাম এই জামা কাপড় নিয়ে সব বিছানার উপর রাখবে, রেখে চেয়ারটা নিয়ে বাইরে চলে যাবে। তো চলো, এইদিকে তোমাদের দাদাভাই গেছিলো বাজারে, ওই যে মা পাঠিয়েছিল 5 ফল, 5 রকম মিষ্টি, তারপরে রসগোল্লা, সন্দেশ, আর ফুলটা আনতে বলেছিল কিনা আমি মনে করতে পারছি না। তো চলো কী কী এনেছে তোমাদের দাদাভাই তোমাদেরকে দেখাবো। আমি বললাম মাকে ডাক দিয়ে তুমি দিয়ে দাও মায়ের হাতে, আর ও মাকে ডাক দিল। আর এইদিকে মা এসে দেখো দিচ্ছে, তো চলো তোমাদেরকে দেখাই। কলা আনছিস তো? কলা দিয়েই তো 5 কলা হয়ে যায়।
নেই শশা বাজারে পুজোর দিন না আজ পাওয়া যাচ্ছে না যা হয়েছে ঠাকুরের কাছে কোনো যা ঠাকুর পাওয়া গেছে তাই ভালো। তো মা এখানে গুছাচ্ছে, গুছানোর সময় আমাকে ডাক দিয়েছিল। আমি বললাম মা 5 ফল একদিকে দাও, তারপরে সন্দেশ দাও। তো এইদিকে 5 ফল দেখো দিয়ে দিল। আর তোমরা একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু 5 রকম ফল নেই। আমি যখন ভয়েস দিচ্ছি তখন তার আগেই মনে পড়েছিল, আমি বলেছিলাম মাকে যে 5 ফল নেই, 6 ফল আছে, তুমি শশাটা বাদ দিয়ে দাও, কারণ তোমাদের দাদাভাই ভালো শশা পায়নি। আর যেহেতু আজকে পুজোর দিন, আর এদিকে মা ফুল টুল সব গুছিয়ে ঝুড়ির মধ্যে করে দিয়ে দিচ্ছে। মেজদা নিয়ে চলে যাবে হচ্ছে মন্দিরে, মন্দির থেকে পুজো দিয়ে নিয়ে এসে তারপরে হচ্ছে আমাদের ঘরে বসাবে, ওই সিংহাসনে বসাবে। তো চলো, তারপর এইদিকে দেখো মেয়েকে নিয়ে যাব হচ্ছে স্কুলে, এখন 9টা বেজে গেছে। তো মা ওইদিকে সব গুছিয়ে টুছিয়ে রাখলো, মেজদা হচ্ছে নিয়ে যাবে। মন্দিরে আর যাচ্ছি না আমি, তোমাদেরকে বাড়িতে আনার পরেই দেখাবো, ঠিক আছে। এদিকে এখন মেয়েকে নিয়ে স্কুলে যাব আমি। তো স্কুল থেকে এসে দেখো খেতে বসে পড়েছি। 10টার সময় আসলাম স্কুল থেকে, 9টায় গেছি, 10টায় আসলাম। এদিকে মেয়েকে সয়াবিনগুলো ধুয়ে দিতে হবে, সয়াবিন আর আলুটা ধুয়ে দিতে হবে। তো চলো মেয়েকে খাইয়ে আমরাও খেয়ে নিই। তো খাওয়া দাওয়া করলাম, সয়াবিনটা বেশ ভালো হয়েছে, আর সঙ্গে লেবু চিপে খেয়েছি তো আরও বেশি টেস্টি লেগেছে। এখানে ওরা খেলা করছে, আর আগেই আমি বাসন কোসন তো মেজে রেখেছি, রান্নাবান্না করেই সব বাসন মেজে রেখেছি। এখন তোমাদের দাদাভাই কিন্তু মামামকে খাইয়ে দিচ্ছে। আমি বললাম তুমি একটু খাইয়ে দাও, আমি এই থালা দুটো ধুয়ে একটুখানি কুলেখাড়া রয়েছে, কুলেখাড়াটা আমি সেদ্ধ বসাই, একটু অনেক দিন খাওয়া হয় না। তো বললো ঠিক আছে। আমি এদিকে কলপারে দেখো নিয়ে চলে এসেছি বাসন। তো চলো মেজে নিই। তো বাসন মাজার পরে চলে আসলাম এঁটো মুছতে। তো এখানে এই যে খেয়েছিলাম, আর মামামের কিন্তু খাওয়া এখনও হয়নি, তোমাদের দাদাভাই খাইয়ে দিচ্ছে। তো চলো এদিকে হচ্ছে এঁটোটা মুছে নিই। এঁটোটা মুছে এখন ওই কুলেখাড়াগুলো ছাড়াবো, ছাড়িয়ে হচ্ছে সেদ্ধ করতে বসাবো। তো এঁটোটা মুছা হয়ে গেছে। তো চলো, এটা হচ্ছে কোথাকার প্রসাদ এটা? ও, এটা মা ঘরে পুজো করেছিল সেইটার প্রসাদ, ভয়েস দেওয়ার সময় ভুলেই গেছি। তো এখানে এই যে মাম্মামকে আমাকে তোমাদের দাদাভাইকে দিয়েছে। আর এটা হচ্ছে যে মাম্মামের সাথে খেলা করে দিয়া, ওর জন্য নিয়ে যাচ্ছি, ও ওখানে খেলা করছে মাম্মামের সাথে। তো এখানে এসে দেখি ও নেই, বাড়ি চলে গেছে। আমি বলছি যে কখন গেল, বলছে মাম্মা বলছে এখনই চলে গেল, ওর মা ডাকলো। তো আমি আবার নিয়ে চলে আসলাম ঘরে। তো চলো প্রসাদটা এখানে ঢেকে রাখি। আমি দেখো এখানে ফেস প্যাক মেখে বসে রয়েছি, হাওয়া দিচ্ছি একটু শুকানোর জন্য। কারেন্ট রয়েছে তবু ফ্যান চালাইনি। তো চলো ফ্যানটা একটু চালিয়ে দিই, জামা কাপড় এখনও ভাঁজ করতে পারিনি। আর কানের তাগুলো দেখো আমি খুলে ফেলছি, কারণ কানের তাগুলো নাই এঁটে এঁটে যাচ্ছে, জানো তো। তো চলো এটা শুকাক, পরে আসছি। এখানে দেখো তোমাদের দাদাভাই দেখো খেয়ে চলে গেছে, আমি তো খেয়ালই করিনি কখন যেন খেয়েছে। এখানে লাড্ডু ছিল, ওই দেখো নিচে আর একটা লাড্ডু আছে হলুদ কালারের, মাখা সন্দেশ আছে আর ফুটি। আর আমি এখান থেকে একটু ওই কমলা কালারের লাড্ডু খেয়েছিলাম। আর এটা হচ্ছে আমাদের বাড়ির পুজোর প্রসাদ, ঠিক আছে। তো এখন আর খাবো না, ভাত টাত খেয়ে নিই, এই কাগজটা দিয়ে ঢেকে রেখেছি, আমাদের দাদাভাই ঢেকে রেখেছে। এখন আর খাবো না, ভাত টাত খেয়ে তারপরে খাবো, ঠিক আছে। না আর ভাত খেতে পারবো না। একটা পরে চলে আসলাম, এখন বাজে হচ্ছে 1:35। তো দেখলেই প্রসাদগুলো ওখানে ঢাকা রয়েছে। ভাত খাবো তারপরে খাবো, নাহলে এখন যদি 1:30টার সময় প্রসাদ খাই না আর ভাত খেতে পারবো না। আর এদিকে কানের তাটা পরতে হবে, কানের তাটা খুলে রেখেছি, আর মুখের এটা তুলে ফেলেছি, অনেকক্ষণ আগেই তুলেছি, আধা ঘন্টা 20 মিনিট ছিল, তারপরে তুলে ফেলেছি। বেশ ভালো লাগছে এখন। তো চলো আবার পরে আসছি, ঠিক আছে। গুড ইভিনিং বন্ধুরা। খাওয়া দাওয়ার পরে, দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠলাম 5:30টার সময়। ঘুম থেকে উঠে দেখি কারেন্ট নেই। 5:30 থেকে 7:30 পর্যন্ত কারেন্ট ছিল না, তারপরে কারেন্ট আসলো। আমি এদিকে দুধ জাল দিয়ে মেয়েকে এখন দুধ বিস্কুট খাওয়াবো, আর আমাদের জন্য করে নিয়েছি দুধ চা। এদিকে দুধ চা, শুকনো মুড়ি। তো চলো খেয়ে নিই, তারপরে আবার আসছি। তো সন্ধ্যার টিফিন খাওয়ার পরে মাম্মাম তোমাদের দাদাভাইয়ের সাথে বাজারে গেছিলো, আর দেখো কিনে নিয়ে এসছে আইসক্রিম কিনেছে। আর এইদিকে নিয়ে এসছে একটা চকলেট বল, এই দেখো চকলেট বল, আর হচ্ছে নিয়ে এসছে এটা কি গুড ডে বিস্কুট। তো ওইগুলোই নিয়ে এসছে। আর আমি তোমাদের দাদাভাইকে বললাম, ও এখন যাচ্ছে জল আনতে। আমি বললাম যে তুমি আইসক্রিমটা খেয়ে তারপরে যাও, কারণ ও অতটা খাবেও না, আর আমার কিন্তু ভালো লাগছে না আইসক্রিম খেতে। আর আমি না চা করেছি ঠিকই, আমি চাটাও খাইনি, আমার খেতে ইচ্ছে করছিল না কেন কে জানি। তো তোমাদের দাদাভাই এখানে একটুখানি নিয়ে ও আবার চলে গেল, ও বললো যে আমি আর খাচ্ছি না, তাই বলে চলে গেল। আর মাম্মামও খায়নি, একটুখানি খেয়েছে। তারপরে আমিও কী করেছি, নিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি, কারণ আমারও ভালো লাগছিল না খেতে।
কিছু কিছু মানুষের মানসিকতা এমন হয় যে সংসারে 2টো লোক থাকলে বা 3টে লোক থাকলে সংসারে কোনো কাজই নেই। শুধু 9 জন 10 জন 11 জন থাকলে সেটা সংসার, 2-3 জনা থাকলে সেটা আবার সংসার নাকি? সেই সংসারে আবার কাজ আছে নাকি? তাদেরকে বলছি, সত্যি বলছি, কোনো কাজ নেই গো। তাই কি করব ভাবলাম যে মুগের ডালটা ভেজে এদিকে চাল আর ডাল মিশিয়ে নিয়ে আমি বসে বসে এখন বাছি, কি করব, কাজ নেই তো এটাই ভাবো, তাই না? তাহলে সারাটা দিন আমি কি করি বলো তো? আমি যে ব্লগটা করছি আমার তো ডেলি ব্লগের কাজ, তাই না? আমি যে কাজটা করছি ডেলি ব্লগ, সারাদিন কি করছি না করছি সবটাই তোমাদের সামনে তুলে ধরছি। তাহলে তোমরা ভাবো কি করে যে আমি শুয়ে বসে থাকি বা কাজ করি না? তাহলে এগুলা কে করছে? তোমরা এসে করছো না আমি করছি? যাই হোক, অনেক বকবক করে ফেলেছি। তো আশা করি তোমাদের বোঝাতে পেরেছি যে আমি সারাদিনে কাজ করি না শুয়ে থাকি। তো যদি বোঝো তো ভালো, না বোঝো তো জানি না কি বলবো, আমি কি বলার আছে। আর এদিকে একটু মেঘ ডাকছে, আর এদিকে আমি খিচুড়ি বানাচ্ছি। এদিকে চাল আর ডাল বাজবো না, খিচুড়ি বানাবো। তো এইদিকে খিচুড়ির সাথে পাঁপড় ভাজা মুচ করে খাবো। তো যাই হোক, এদিকে খিচুড়িটা বসিয়ে দিয়েছি আর এইদিকে আমি পাঁপড় ভাজাটা করে নিচ্ছি। তো যাই হোক, আর যে কথাগুলো বললাম সেগুলো হচ্ছে আমাদের মানে কিছু মানুষের মানে মানসিকতা এরকম যে 2 জন মানুষের কোনো কাজ নেই। এখন বাজে হচ্ছে 9টা 42, এখন খেতে বসবো। এদিকে গরম খিচুড়ি রেডি, আর নামানোর সময় কিন্তু ঘি দিয়েছিলাম। আর এইদিকে দেখো মাম্মাম 1 সপ্তাহ আগেই টুলটা ফাটিয়ে ফেলেছে, তোমাদেরকে না দেখানো হয়নি, আমি ভুলেই গেছিলাম দেখাতে। তো আজকে মনে পড়লো সরাতে যেয়ে, তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। এইদিকে দেখো খিচুড়িটা কিন্তু আমি একটু ঝোল রেখেছিলাম, আমার ঝোল খিচুড়ি খেতে বেশ ভালো লাগে, আর শুকনো খিচুড়ি অতটা ভালো লাগে না। এইদিকে দেখো আমি এখন থালাতে তুলে নেব। আর পাঁপড় ভাজাটা এখনও আনতে মনে নেই, ভাতটা মানে খিচুড়িটা তুলে নিই, ভাত বলছি দেখেছো, খিচুড়িটা তুলে নিই। আর লঙ্কা যেহেতু 2-3টে লঙ্কা দিয়েছে আর শুকনো লঙ্কা একটা দিয়েছি, মাম্মাম খেতে পারবে। তো এইদিকে দেখো ঝোল কিন্তু রয়েছে এখনও খিচুড়িটা। তো চলো সব থালাতে তুলে নিই। আর তেজপাতা নাকি পাতে দিতে নেই, তাহলে যার পাতে দেওয়া হয় তার নাকি খুব রাগ হয়, আমি এটা শুনেছি, কিন্তু তাও দিয়েছি। দেখো এটা তোমাদের দাদা ভাইয়ের, আর এটা হচ্ছে মাম্মামের। এই দেখো মাম্মামেরটা এখন তুলে দিচ্ছে। আর খিচুড়ির মধ্যে আলু খেতে আমি খুব ভালোবাসি, আমার খিচুড়ির মধ্যে যদি আলু থাকে না আমার আর কিচ্ছু লাগে না, কোনো ভাজা টাজাই লাগে না। আর এখানে দেখো বেশি করে আলু আমি নিচ্ছি, কিন্তু তোমাদের দাদাভাই খিচুড়িতে খুব একটা আলু পছন্দ করে না, মাম্মামকে দিয়েছি। আর এইদিকে দেখো আমি নিয়ে নিচ্ছি। তো চলো এইদিকে খিচুড়িটা খেয়ে নিই। আর একটু গরম লাগছে, কিন্তু বাইরে মেঘ ডাকছে, বৃষ্টি কিন্তু হয়নি, এক ফোঁটাও বৃষ্টি পড়েনি আজকে বিকাল থেকে। তো এই যে 3 জনের খিচুড়ি, গরম খিচুড়ি, আর সঙ্গে রয়েছে পাঁপড় ভাজা। তো চলো খেয়ে নিই, তারপরে আবার আসছি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এদিকে হাত মুখ ধুয়ে দেখো বিছানা একদম রেডি, এখন শুধু মশারিটা টাঙাতে হবে। তো চলো ভিডিওটা যেখানে শেষ করছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার সঙ্গে থেকো। টাটা।